দর্শক, আমরা সকলেই জানি যে আসলে মা আমাদের কত আপনজন এবং কোন জায়গায় মা থাকে। একটা সন্তানের কোন জায়গায় মা বাস করে। আসলে মা দিবস গেল, খুব অল্প দিনে মা দিবস গেল এবং মাকে নিয়ে অনেকে অনেক পোস্ট করলো, অনেক লেখালেখি হলো। তবে একটা সন্তান যখন মাকে নিয়ে গান লেখে, রচনা করে, সেটা কিন্তু সেটা অভিনয় না, সেটা বাস্তব। তার মায়ের প্রতি অনুভূতি থেকেই কিন্তু সে গান লেখে। আমার পাশে যাকে দেখছেন, ফজলুল হক মুন্না ভাই, একজন সৌদি প্রবাসী। দূর দেশ থেকে মাকে যে মিস করতেন, মায়ের প্রতি তার যে মাকে ফিল করার যে অভাবটা ফিল করতেন, সেই অভাব থেকে উনি শত শত গান লিখেছেন শুধু মাকে নিয়ে। খুবই মজার বিষয় এবং আনন্দের বিষয় হলো উনি মাকে নিয়ে শুধুমাত্র গান করবেন। পৃথিবীতে এরকম কখনো আমি শুনিনি। আমার কাছে বহু মানুষ এসেছেন গান করার জন্য, বিভিন্ন রকম মানুষ গান করেছে, কিন্তু উনি একজন ব্যক্তি শুধু মাকে নিয়ে গান করবেন, শুধু মাকে নিয়ে। সেই শত গানের মধ্যে একটি গান আজকে রেকর্ডিং করলাম, সুর হলো, রেকর্ডিং হলো, মিউজিক ফাইনাল হবে, সামনে রিলিজ হবে। আমাদের সাথেই থাকুন, গানটা কিছুটা আমরা শোনাই, সুরটা মুন্না ভাই শুনি। মাগো তোমার যোগ্য ছেলে হব আমি কখন, ক্ষমা করো মাগো তোমায় করিনি যত। মাগো তোমার যোগ্য ছেলে হব আমি কখন, ক্ষমা করো মাগো তোমায় করিনি যত। নবী রাসূল কোরআন হাদিস, নবী রাসূল কোরআন হাদিস বলে থাকতে মায়ের পায়ের নিচ, যুগে যুগে শোধ হবে না। আমাগো যুগে যুগে শোধ হবে না তোমার ঋণ। কষ্ট করে মাগো তুমি আমায় করছো লালন, দুধে ভাতে খাইয়ে মাগো আমায় করছো পালন। কষ্ট করে মাগো তুমি আমায় করছো লালন, দুধে ভাতে খাইয়ে মাগো আমায় করছো পালন। যুগে যুগে শোধ হবে না মাগো, যুগে যুগে শোধ হবে না তোমার ঋণ। যুগে যুগে শোধ হবে না তোমার ঋণ। মুন্না ভাই, কেমনে লিখছেন আপনি? এই কত বছর আপনি প্রবাসে ছিলেন? আমি দীর্ঘ প্রায় 18 বছর প্রবাস জীবন। 18 বছর প্রবাস জীবন। তো মার কাছ থেকে আমরা সবসময় দূরে ছিলাম। ছুটিতে আসছি, মাঝে মাঝে দেখা হতো, কিন্তু সেই দেখা তো আর মন ভরে না। আরেকটা জিনিস হচ্ছে, আমি গত 2 বছর আগে আমার মাকে হারিয়েছি। 2022-এ 8ই মার্চ আমার মাকে হারিয়েছি। তো এইবার বাড়িতে আসছি, মার সাথে আসলে দেখা হয়নি, শুধু মায়ের কবরটা দেখেছি। তো আমার মাকে নিয়ে আমি অনেক গান লিখেছি, অনেক গান আমার কাছে আছে। আপনাদের যদি সাপোর্ট, আপনাদের যদি ভালোবাসা যদি পাই, ইনশাল্লাহ আমার 100টা টার্গেট আছে, 100টা গান আমরা রিলিজ করব একটা করে। আমার কাছে 100-র উপরে গান আছে, শুধু মাকে নিয়ে, অন্য কোনো কাউকে নিয়ে না। অন্য গান আছে, কিন্তু আমি মাকে নিয়ে গান করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি সাপোর্ট করেন, দোয়া করেন, আপনাদের ভালোবাসা পাই, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ। মুন্না ভাই, আপনি এই গানে যে লাইনটা লিখেছেন যে নবী রাসূল কোরআন হাদিস বলে থাকতে মায়ের পায়ের নিচ, অসাধারণ। অনেক মা গান শুনেছি, কিন্তু এভাবে বলা হয়নি। আসলে মায়ের প্রতি কতখানি আবেগ থেকে, দূর দেশ থেকে গানগুলো তিনি লিখেছেন। সো দর্শক, মিউজিক সেন্টারের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আমি চেষ্টা করছি কিছু মানুষের প্রতিভা আপনাদের কাছে কোনটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কিছু মানুষের সুপ্ত বাসনা, সুপ্ত স্বপ্ন, যেগুলো হয়তো চাচ্ছেন উনি একটু প্রকাশ করতে, আমি এমনি প্রকাশ করে দিচ্ছি, আমি এটাই জানি। সো আপনারা সাথে থাকবেন আমাদের, ইনশাল্লাহ। আমাদের এই গানটা যারা প্রবাসীরা আছেন, আমাদের প্রবাসী ভাইরা আছেন,
আশা করি এই গানটা আপনারা যখন শুনবেন আপনারা ফিল করবেন, আপনারা যারা আমি মনে করি আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীরা আছেন, তারা এই গানটা যদি শুনেন ফিল করবেন আপনি আপনার স্বাভাবিক, মাকে, স্বাভাবিক, ইনশাআল্লাহ। আর স্বাভাবিক। দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।